পথ দুর্ঘটনা প্রতিরোধ করার লক্ষ্যে দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জে পালিত হলো সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি। শনিবার এই কর্মসূচি পালিত হয়। উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ট্রাফিক ওসি দেবাশিস রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এদিন এই কর্মসূচির উদ্দেশ্য সম্পর্কে বলতে গিয়ে উপস্থিত ব্যক্তিবর্গ বলেন, পথ দুর্ঘটনা এড়াতে সকলকে সচেতন হতে হবে। বাইক চালক কিংবা বাইক আরোহীদের যেমন মাথায় হেলমেট থাকাটা জরুরি, তেমনি 4 চাকার গাড়ি চালকদেরও সিট বেল্ট লাগাতে হবে। সরকারি যে সকল নিয়ম রয়েছে সেগুলি মানুষের কথা ভেবেই, তাই তো বেশ কয়েক বছর ধরে রাজ্য সরকারের উদ্যোগে এই সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি চালু হয়েছে মানুষকে সচেতন করার জন্য। কিন্তু এখনও সব মানুষ সতর্ক হয়ে ওঠেননি। সতর্কভাবে পথ চললে, পথ চলার যে নিয়মকানুন রয়েছে সেগুলি মেনে চললে দুর্ঘটনা অনেকটাই নিয়ন্ত্রণ করা সহজ হয়। এদিন সাহেবগঞ্জ থানার সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালি সাহেবগঞ্জ বাজার সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। র্যালি চলাকালীন সাহেবগঞ্জ ট্রাফিক পুলিশের তরফ থেকে রাস্তায় চলাচলকারী বেশ কিছু গাড়িতে সেফ ড্রাইভ সেফ লাইফ স্লোগান লিখিত স্টিকার লাগানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য, দিনহাটা 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় বাইক দুর্ঘটনা লেগেই রয়েছে। বিশেষ করে বামনহাট, নয়ারহাট বাজার, নটকোবাড়ি চৌপতি সহ বেশ কিছু এলাকা রয়েছে যেখানে এই পথ দুর্ঘটনা হয়ে থাকে। কিছুদিন আগে দিনহাটা নয়ারহাট বাজার সংলগ্ন এলাকায় একটি বাইকের সঙ্গে টোটো রিকশার সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় 4 জন টোটো আরোহী যেমন আহত হয়, তেমনি একজন বাইক আরোহীর মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়াও বামনহাট বাজারে হামেশাই এই ধরনের পথ দুর্ঘটনা ঘটে চলেছে। কাজেই সাহেবগঞ্জ থানার ট্রাফিক পুলিশের তরফ থেকে যে কর্মসূচি পালিত হলো তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ। সেফ ড্রাইভ সেফ লাইফ এই স্লোগান আচ্ছা দীর্ঘদিন থেকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের যে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে প্রচার চালানো হচ্ছে, জনগণকে এ ব্যাপারে সতর্ক করা হচ্ছে এবং সে বিষয় নিয়ে সাধারণ মানুষের যাতে সচেতন হয় সে ব্যাপারে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রাম, মিছিল, মাইকিং অনেক কিছু করা হচ্ছে। কিন্তু তারপরেও আমরা দেখছি এই এলাকার সাধারণ জনগণ হাজারো চেষ্টা প্রচার সত্ত্বেও অনেক সময়ই দেখে হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে, গাড়ি চালানোর সময় বেল্ট ব্যবহার করছে না এবং মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে। ফলে দুর্ঘটনা, জাতীয় ঘটনা, এ সমস্ত ঘটনা লেগেই আছে। এবং আজকেও সাহেবগঞ্জ বাজারে সাহেবগঞ্জ থানার ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এ ব্যাপারে একটা প্রচার অভিযান চালানো হলো, মিছিল করা হলো। সেই কারণে আমি সাহেবগঞ্জ থানার ট্রাফিক ডিপার্টমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি একজন সাধারণ নাগরিক হিসাবে। শুধু তাই নয়, আমি এই এলাকার একজন বাসিন্দা হিসেবে সবাইকে অনুরোধ করব, আপনারা যখনই বাইক চালাবেন অবশ্যই হেলমেট মাথায় দিয়ে চালাবেন, মদ্যপ অবস্থায় চালাবেন না এবং দ্রুত গাড়ি চালাবেন না। কারণ অ্যাক্সিডেন্টের মূল যেটা কারণ সেটা দেখা যাচ্ছে রেকলেস ড্রাইভিং যেটাকে বলা হয়, অর্থাৎ দ্রুত স্পিড লিমিট না রেখে গাড়ি চালানো এবং অপ্রীত অবস্থায় যে গাড়ি চালানো হয়।